তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। 1 নম্বর দেখো বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 4টি। এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। 1 নম্বর, ভর দুপুর কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেই গাছটির নাম হলো বট গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ। বরদুপুর কবিতায় একটা বড় গাছের কথা বলা হয়েছিল, সেই গাছটাকে কি বলা হয়? পথিকজনের ছাতা। সেই গাছটার নাম হলো অশ্বত্থ গাছ। নেক্সট দেখো 2 নম্বর, শঙ্কর সেনাপতি গল্পে পঞ্চানন হলো একটি স্কুলের নাম, একটি ছেলের নাম, একটি অপরার নাম। এখানে সঠিক অপশনটি হবে একটি অপেরার নাম। শঙ্কর স্কুলে যেত, অনেক রকমের স্বপ্ন দেখতো, তাই না? সুন্দর একটি গল্প অবশ্যই পড়বে। সেই দেশে যেথা প্রভাত সূর্য ওঠে, সেই দেশ হলো পাহাড়ি অঞ্চল, সমুদ্র তীরবর্তী অঞ্চল, মরু অঞ্চল। দেখো সঠিক উত্তরটি হবে মরু অঞ্চল। মরু অঞ্চলে কোন গাছটা যেন দাঁড়িয়েছিল? পাম গাছ দাঁড়িয়েছিল, মনে পড়েছে তো? নেক্সট প্রশ্ন, তিতি ডাক শুনে কাছে আসে মুরগি, ছাগল, হরিণ। তিতি ডাক শুনে কাছে আসে কে? মুরগি কাছে আসে। নেক্সট, ঘাসফড়িং কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে? শীতের কথা, গ্রীষ্মের কথা, বর্ষার কথা। সঠিক উত্তর হবে বর্ষার কথা বলা হয়েছে। নেক্সট 2 প্রশ্ন, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটা জন্য নাম্বার রয়েছে 1 করে। 1 নম্বর, শঙ্কর সেনাপতির বাবার নাম কি? বলো তো কী হবে এটার উত্তর? দেখো শঙ্কর সেনাপতির বাবার নাম অভিমন্যু সেনাপতি। তারপরে প্রশ্ন, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? যেখানে ঠান্ডা পড়ে, তাই না? পাইন গাছ সাধারণত শীত প্রধান দেশ বা পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। আর পাইন গাছ কার স্বপ্ন দেখে? মরুতটে দাঁড়িয়ে থাকা সেই পাম গাছটির স্বপ্ন সে দেখে, তাই না? ক্যাস্টাং সাহেবের 2টি বন্ধুর নাম লেখো। একটা বন্ধু ছিল শিম্পাঞ্জি, একটা ছিল সিংহ। নেক্সট, নৌকার খোলের মধ্যে কি বোঝাই করা আছে? শুকনো খড়ের আটি, তাই না? আমরা লিখবো নৌকার খোলের মধ্যে খড়ের আটি বোঝাই করা আছে। নেক্সট, ঘাসফড়িংয়ের গায়ের রং কি? ঘাসফড়িংয়ের গায়ের রং হলো সবুজ, তাই না? সন্ধি বিচ্ছেদ করো, সংস্কার কি হবে? সমযোগকার। দেখো সমযোগকার। নেক্সট, ব্যাঙের ডাককে কি বলে? ব্যাঙের ডাককে বলে মকমকি। নেক্সট, সিংহর একটি প্রতিশব্দ লেখো। সিংহর একটি প্রতিশব্দ হবে পশুরাজ। তুমি কেশুরি বলতে পারো, আরও অনেক নাম হতে পারে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি জন্য নাম্বার রয়েছে 2 করে। 1 নম্বর, ভর দুপুর কবিতাটির লেখককে? অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? নেক্সট উত্তর দেখো, ভর দুপুর কবিতাটির লেখক হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবিতায় বলা সেই অশ্বত্থ গাছটিও ছাতার মতো পথিকজনদের রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায়, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। দেখো প্রচণ্ড গরমে যেমন মানুষ ছাতা মেলে, ঠিক একই রকম প্রচণ্ড গরমে মাঠের মধ্যে সেই গাছের নিচে অনেক লোক কী করে? দুপুরবেলা আশ্রয় নেয়, অর্থাৎ এক্ষেত্রে পথিকজনের ছাতার মতো কিন্তু কাজ করছে। নেক্সট, কুমড়ো পোকার বাসা বাড়িটি দেখতে কেমন ছিল? অ্যান্সার লিখবো, দেখো কুমড়ো পোকার বাসা বাড়িটি বাইরে থেকে অনেকটা লম্বা একটা শুকনো মাটির ঠেলার মতো ছিল। বাসাটি লম্বায় প্রায় 1.25 ইঞ্চি পর্যন্ত হয়। তাছাড়া বাসার ভেতরের দিকে লম্বাটে ধরনের অনেক কুঠুরি থাকে, তাই না? অনেক ছোটো 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 কী থাকে? কুঠুরি থাকে। নেক্সট 3 নম্বর, শঙ্কর কোন ক্লাসে পড়তো? স্বপ্নে সে কোন পাখি দেখে? শঙ্কর আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ পড়তো। শঙ্কর তার স্বপ্নে এই পাখিকে দেখেছে। তোমাদের ক্লাসের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন দিয়েছি, অবশ্যই সেটা ফলো করবে। যেহেতু সামনে তোমার পরীক্ষা, তাই প্রত্যেকটা গল্প কবিতা সুন্দর করে ভালো করে বুঝবে, আর পরীক্ষায় যাই আসুক সেটাকে সুন্দর করে বানিয়ে লেখার চেষ্টা করবে। ওকে, দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, আর খুব ভালো থেকো।